বারুইপুরে দুই নাবালিকাকে যৌন নির্যাতন করার জন্য আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দিলেন মহামান্য বিচারক। আসামি আবির হোসেন মোল্লা বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত নতুনহাট এলাকায়। সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দেন বারুইপুর মহকুমার পক্সো আদালত বিচারক মাননীয় সুব্রত চ্যাটার্জি মহাশয়। বারুইপুরে আদালতের পক্সো মামলায় সরকারি আইনজীবী রুনুরাজ মণ্ডল মঙ্গলবার বিকেলে বারুইপুরে কোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 20/5/2020 তারিখে আনুমানিক সকালে বকুলতলা থানার এলাকায় আসামি আবির হোসেন মোল্লা গ্রামের 3 জন নাবালিকাকে সবেদা বাগানে নিয়ে যায় এবং সেখান থেকে এক নাবালিকা পালিয়ে গেলেও 6 বছর ও 8 বছরের দুই নাবালিকাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। আসামি ওই নাবালিকদের বাড়িতে বললে মেরে ফেলার হুমকিও দেয়। পরের দিনই ওই দুই নাবালিকাকে আরও একবার যৌন নির্যাতন করার জন্য চেষ্টা করলে নাবালিকারা জোরে চিৎকার করতে আরম্ভ করে। গ্রামের লোকেরা ছুটে আসে এবং ঘটনাস্থলে তখনই আসামি সেখান থেকে পালিয়ে যায়। নাবালিকার অভিভাবকরা বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বকুলতলা থানার পুলিশ আসামি আবির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে। পরের দিনই ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পক্সো ছাড়াও বিভিন্ন ধরনের মামলায় দায়ের করে। এতদিন আসামিকে জেলে রেখে ওই মামলা চলে। শেষে বারুইপুর মহকুমা আদালতে মহামান্য বিচারক সোমবার তাকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার মহামান্য বিচারক আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখা এবং 1 লক্ষ টাকার জরিমানা দায়ের করে 1 বছরের জেলে রাখার নির্দেশ দেয়। এছাড়াও ওই দুই নাবালিকাকে 1 লক্ষ টাকা করে ও 2 লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেয়। আজ বারুইপুর আদালতে লার্নেড এডিজে 1 অ্যান্ড পক্সো কোর্ট লার্নেড সুব্রত চ্যাটার্জির এজলাসে একটি লাইভ ইমপ্রিজনমেন্ট সঙ্গে ন্যাচারাল লাইফ এবং সাজা ঘোষণা করলেন, সঙ্গে ফাইন করলেন 1 লাখ টাকা, অনাদায়ে 1 বছরের জেল এবং ভিকটিম কম্পেনসেশন হিসেবে উনি দুজন ভিকটিমের ক্ষেত্রে ইচ 1 লাখ টাকা করে উনি কম্পেনসেশন রায় দিলেন। এবং এই মামলাটি বকুলতলা পিএসের 159/20 2020 সালের মামলা এবং আসামির নাম আবির হোসেন মোল্লা। সেই সময় তার বয়স ছিল 33 এবং ভিকটিমদের বয়স ছিল 6 এবং 8 এবং ওনার বিরুদ্ধে পক্সো 6 এবং 376 ধারা মতে দোষী সাব্যস্ত করেছেন লার্নেড কোর্ট। এবং এই সবেদা বাগানে 3টি বাচ্চাকে উনি বাড়ির কাউকে না বলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে উনি যৌন নির্যাতন করেছেন এবং একটি ভিকটিম ওখান থেকে পালিয়ে আসে এবং বাকি 2টি ভিকটিমের সাথে উনি এই যৌন অত্যাচারটা করেছেন এবং লার্নেড কোর্ট সমস্ত কিছু সাক্ষী সাবত বিচার করে এই রায় দিয়েছেন। এবং আমার এই প্রসঙ্গে বলা প্রয়োজন এই যে আমার সঙ্গে এটা তো একটা টিম ওয়ার্ক, আমার একার পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে আমার জুনিয়ররা এবং স্পেশাল এসপি অফিসের এসপি মনিটর জয়ন্তবাবু, অভিজিৎ বাবু, এরা প্রচণ্ড আমাকে এই কেসে সাক্ষী সাবুত নিয়ে আসার জন্যে আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, রুনুরাজ মণ্ডল, স্পেশাল পিপি, বারুইপুর কোর্ট।